আপনারা সবাই জানেন, আমেরিকা এবং ইরানের মধ্যকার সেই ভয়াবহ যুদ্ধের পর মূলধারার পশ্চিমা মিডিয়াগুলো কি বলেছিল? সবাই গলা ফাটিয়ে প্রচার করেছিল যে ইরানের সামরিক শক্তি অন্তত ২০ থেকে ৩০ বছরের জন্য পঙ্গু হয়ে গেছে। আমেরিকার হামলায় ইরানের রাডার সিস্টেম, এয়ার ডিফেন্স এবং মিসাইল ফ্যাক্টরি ধ্বংসের স্যাটেলাইট ইমেজ দেখিয়ে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরানের দাদাগিরি চিরতরে শেষ। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবর রাখেন তারাও হয়তো এতদিনে এটাই বিশ্বাস করে নিয়েছেন। কিন্তু মূলধারার মিডিয়া আপনাদের যে সমীকরণটা বলছে না, তা হল ঠিক এই মুহূর্তে তেল আবিবের মোসাদ হেডকোয়ার্টার এবং ইসরায়েলের ডিফেন্স মিনিস্ট্রিতে রীতিমতো হাই অ্যালার্ট আর চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ইসরায়েলের বিখ্যাত এবং অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের একটি চাঞ্চল্যকর ইন্টেলিজেন্স রিপোর্ট পুরো পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দিয়েছে। ওই রিপোর্ট বলছে, আমেরিকা আসলে ইরানকে ধ্বংস করতে পারেনি, বরং ইরান এমন এক জাদুকরী গতিতে নিজেদের সামরিক শক্তি রিবিল্ড বা পুনর্নির্মাণ করছে, যা দেখে খোদ ইসরায়েলের টপ ইন্টেলিজেন্স অফিসাররা অবাক হয়ে গেছেন। কিন্তু প্রশ্ন আসে, এটা কিভাবে সম্ভব? যে দেশের উপর আমেরিকার মতো পরাশক্তি এত বড় ধ্বংসযজ্ঞ চালালো, সে দেশটা কিভাবে এত দ্রুত নিজেদের আগের শক্তিতে ফিরে যাওয়ার পথে এগোচ্ছে? ফিজিক্স, ইকোনমিক্স আর মিলিটারি ইন্টেলিজেন্সের কোন সমীকরণ এখানে কাজ করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ধ্বংসস্তূপ থেকে এত দ্রুত ফিনিক্স পাখির মতো উড়ে আসার এই জাদুকরী উত্থানের পেছনে অদৃশ্য কারিগরটা আসলে কে? তো বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা শুধু খবর পড়ব না, বরং এই ঘটনার একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে ইরান মাত্র কয়েক বছরের মধ্যে ইসরায়েলের জন্য ২০২৮ সালের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আসুন একদম হাতে কলমে এবং মিলিটারি সায়েন্স দিয়ে ব্যাপারটা বুঝে নেই। তাই কোথাও স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে একটু পেছনের দিকে ফিরে যায়। আমেরিকা যখন ইরানে হামলা করেছিল, তখন তাদের প্রধান টার্গেট কি ছিল? তাদের টার্গেট ছিল ইরানের S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, কিছু আন্ডারগ্রাউন্ড মিসাইল সাইট এবং রেভলিউশনারি গার্ডের কিছু কমান্ড সেন্টার। হামলার পর পেন্টাগন এবং তেল আবিব রীতিমতো উৎসবের আমেজে ছিল। ইসরায়েলের নেতারা ভেবেছিলেন অন্তত আগামী ১ দশক ইরান আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু এই উদযাপনের আয়ু খুব বেশি দিন টিকল না। দ্য জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের ডিফেন্স এস্টাবলিশমেন্ট এখন বিশ্বাস করছে যে ইরান আগামী ২০২৭ সালের মধ্যেই তাদের সামরিক শক্তিকে হুবহু যুদ্ধ পূর্ববর্তী বা প্রি ওয়ার লেভেলে নিয়ে যাবে এবং ২০২৮ সালের মধ্যে তারা আগের চেয়েও ভয়ঙ্কর এবং আপগ্রেডেড একটি মেজর থ্রেট বা বড় হুমকি হিসেবে ইসরায়েলের সামনে এসে দাঁড়াবে। যে কোনো সামরিক বিশ্লেষক জানেন, একটি দেশের সামরিক কাঠামো ধ্বংস হওয়ার পর তা পুনর্নির্মাণ করতে সাধারণত ১৫ থেকে ২০ বছর সময় লাগে। তাহলে ইরান কিভাবে এই কাজটা মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যে করছে? চলুন এবার ব্যাপারটা একটু লজিক আর মিলিটারি সায়েন্স দিয়ে বোঝা যাক। আমেরিকা বা ইসরায়েলের সামরিক শক্তি মূলত সিমেট্রিক বা প্রথাগত, অর্থাৎ তাদের শক্তির মূল উৎস হল $১০০ মিলিয়ন F-35 ফাইটার জেট, $1 বিলিয়ন ডেস্ট্রয়ার জাহাজ বা বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার। যুদ্ধে যদি আমেরিকার ৫টি ফাইটার জেট বা ২টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যায়, তবে সেগুলো নতুন করে বানাতে তাদের কয়েক বছর সময় লাগে এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে। কিন্তু ইরানের মিলিটারি ডকট্রিন সম্পূর্ণ আলাদা। তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের মাস্টার। ইরান $1 বিলিয়ন যুদ্ধজাহাজ বা ফাইটার জেট বানায় না। তাদের শক্তির মূল উৎস হল সস্তা কিন্তু ভয়ঙ্কর সুইসাইড ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। একটি F-35 জেটের দামে ইরান হাজার হাজার শাহেদ 136 ড্রোন বা ফাত্তাহ হাইপারসনিক মিসাইল বানাতে পারে। আমেরিকা যখন ইরানের উপর বোমা ফেলেছিল, তারা মূলত মাটির উপরে থাকা ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করেছিল। কিন্তু আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন, তবে জানবেন ইরানের আসল সামরিক কারখানাগুলো মাটির উপরে নেই। সেগুলো রয়েছে জাগ্রস পর্বতমালার প্রায় ১০০ থেকে ৫০০ মিটার গভীরে, যেখানে থাকা হাজার হাজার আন্ডারগ্রাউন্ড টানেলে দিনরাত ২৪ ঘন্টা সলিড ফুয়েল মিসাইল আর ড্রোন তৈরির কাজ চলছে। আমেরিকার বাংকার বাস্টার বোমাও এত গভীরে আঘাত হানতে পারবে না। এর পাশাপাশি ইরান তাদের সামরিক কারখানাকে ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীকরণ করেছে, অর্থাৎ তারা একটি বড় কারখানায় সব ড্রোন বানায় না। সারা দেশে ছড়িয়ে থাকা শত শত ছোট ছোট ওয়ার্কশপে ড্রোনের আলাদা আলাদা পার্টস তৈরি হয়, আর পরে সেগুলো এক জায়গায় অ্যাসেম্বল করা হয়। ফলে আমেরিকা ২-৪টে কারখানা ধ্বংস করলেও ইরানের প্রোডাকশন লাইন বা উৎপাদন কখনোই পুরোপুরি বন্ধ হবে না। আর এ কারণেই ২০২৭ সালের মধ্যে রিবিল্ড করার এই অসম্ভব টার্গেটটা ইরানের জন্য একেবারেই ডাল ভাত। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। গল্পের সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে
অন্য জায়গায়। এত বিশাল একটা মিলিটারি রিবিল্ড বা পুনর্নির্মাণের জন্য তো প্রচুর টাকার দরকার, আর দরকার হাইটেক মাইক্রোচিপস এবং উন্নত সেন্সর। আমেরিকার কড়া স্যাংশন বা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি তো এমনিতেই ধুঁকছে। তাহলে এত টাকা আর এত আধুনিক প্রযুক্তি ইরানের হাতে আসছে কোত্থেকে? ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানো এই প্রজেক্টের পেছনে অদৃশ্য শক্তিটা আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে তাকাতে হবে বিশ্বের পূর্ব দিকে। এই পুরো পুনর্নির্মাণ প্রক্রিয়ার পেছনে সবচেয়ে বড় কারিগর হল দুটি দেশ, চীন এবং রাশিয়া। প্রথমত, অর্থনৈতিক দিকটা সামলাচ্ছে চীন। আমেরিকার শত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান প্রতিদিন গড়ে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করছে, যা সিংহভাগই কিনছে চীন। তারা এটা করছে ঘোস্ট ফ্লিট বা ডার্ক শিপিং নেটওয়ার্কের মাধ্যমে, যা আমেরিকার রাডার আর ব্যাংকিং সিস্টেম সম্পূর্ণ বাইপাস করে চলে। অর্থাৎ আমেরিকার স্যাংশন ইরানের অর্থনীতিকে কিছুটা দুর্বল করলেও চীনের পাঠানো এই বিলিয়ন বিলিয়ন ডলার ইরানের মিলিটারি রিবিল্ডের জন্য অক্সিজেনের মতো কাজ করছে। এর পাশাপাশি ড্রোনের জন্য প্রয়োজনীয় ডুয়েল ইউজ মাইক্রোচিপস আর নেভিগেশন সিস্টেমও আসছে সে চীনের ব্ল্যাক মার্কেট থেকেই। দ্বিতীয়ত, টেকনোলজিক্যাল দিকটা সামলাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় ভরসা ছিল ইরানের শাহেদ ড্রোন। রাশিয়া এখন সেই ঋণের প্রতিদান দিচ্ছে। জেরুজালেম পোস্ট এবং পশ্চিমা গোয়েন্দাদের মতে রাশিয়া এখন ইরানকে অ্যাডভান্সড সাইবার ওয়ারফেয়ার প্রযুক্তি, রাডার জ্যামিং সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফট টেকনোলজি ব্যবহার করছে। এমনকি ইরানের ধ্বংস হওয়া রাডারগুলোর শূন্যস্থান পূরণের জন্য রাশিয়া তাদের নিজস্ব স্যাটেলাইট ইন্টেলিজেন্স বা স্পেস ডেটা ইরানের সাথে শেয়ার করছে। এটি কোনো সাধারণ লেনদেন নয়, এটি হলো আমেরিকার বিরুদ্ধে একটি সরাসরি কৌশলগত পার্টনারশিপ। ব্যাপারটা বুঝতে পারছেন? আমেরিকা ভেবেছিল তারা বোমা মেরে ইরানকে 20 বছর পিছিয়ে দিয়েছে, কিন্তু বাস্তবে এই হামলাটি উল্টো একটি ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করেছে। এই হামলার পর ইরান তাদের সামরিক দুর্বলতাগুলো চিহ্নিত করতে পেরেছে এবং চীন রাশিয়ার সহায়তায় তারা এখন ইরান 2.0 ভার্সন তৈরি করছে, যা আগের চেয়ে শতগুণ বেশি ভয়ঙ্কর এবং আপগ্রেডেড। তাহলে 2028 সালের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? জেরুজালেম পোস্টের রিপোর্ট অনুযায়ী 2028 সালে ইসরায়েল যে ইরানের মুখোমুখি হবে, সে ইরান কোনো পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল থাকবে না। তাদের হাতে থাকবে আরও আধুনিক হাইপারসনিক মিসাইল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত সোয়ার্ম ড্রোন এবং দুর্ভেদ্য আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। ইসরায়েলের আয়রন ডোম বা অ্যারো 3 সিস্টেম হয়তো আধুনিক, কিন্তু যখন আকাশ থেকে একসাথে হাজার হাজার আপগ্রেডেড ড্রোন আর মিসাইল দিয়ে আসবে, তখন সেই ডিফেন্স সিস্টেমগুলো জ্যাম হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। ইতিহাস বলে বড় বড় পরাশক্তিগুলোর পতন শুরু হয় তখনই, যখন তারা তাদের শত্রুকে ছোট করে দেখে। আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল তারা তেহরানকে পঙ্গু করে দিয়েছে, কিন্তু পর্দার আড়ালে ভূরাজনীতির দাবা খেলায় ইরান যে কতটা নীরবে এবং জাদুকরী কৌশলে চেকমেট করার প্রস্তুতি নিচ্ছে, তা এখন তেল আবিব খুব ভালো করে টের পাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ভূরাজনৈতিক চাল নিয়ে আপনাদের কি মনে হয়? আমেরিকার সেই হামলা কি তবে আদতে একটি বড় ধরনের স্ট্র্যাটেজিক বা কৌশলগত ভুল ছিল? 2028 সালের মধ্যে ইরান কি সত্যি মধ্যপ্রাচ্যের সবচেয়ে অজেয় শক্তিতে পরিণত হতে পারবে? আপনাদের তীক্ষ্ণ বিশ্লেষণ এবং মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি পর্দার আড়ালের এই সত্যগুলো এবং আন্তর্জাতিক রাজনীতির এই গভীর খেলাগুলো বুঝতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের পরবর্তী ইনভেস্টিগেশন আপনি সবার আগে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি তাহসিন হোসেন রাহি ছিলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।